ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জেনে চীন বলেছে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে যেভাবে গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটছে, একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। প্রত্যেকটা দেশ স্বাভাবিকভাবেই বাংলাদেশও চায় যেমন স্বাধীন সার্বভৌম থাকতে, চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌমভাবে দেশ পরিচালনা করতে। এটা একটা গ্লোবাল ভ্যালিউজ যেটা আমরা আপহোল্ড করতে চাচ্ছি। বাংলাদেশ এবং চীনের বাইল্যাটারাল টাইজের পাশাপাশি মাল্টিল্যাটারাল টাইজ, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএন বিভিন্ন বডিজে বাংলাদেশের অ্যাসপারেশনস রয়েছে। স্বাভাবিকভাবে যেমন আমরা ইউএনজিএতে কিছুদিন আগে ইলেকশনস হলো, যেখানে বাংলাদেশ বিজয়ী হয়েছে, সেখানে চীন সহযোগিতা করেছে। চীন বাংলাদেশকে কংগ্রেচুলেট করেছে এবং বাংলাদেশ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ওনাদের সহযোগিতার জন্য। ব্রিক্স মেম্বারশিপের জন্য বাংলাদেশ যখন অ্যাপ্লিকেশন করবে, চীন সেটাকে স্বাগত জানিয়েছে। ওভারঅল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেহেতু জনগণ দ্বারা ক্ষমতায়িত একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দীর্ঘদিন পর বাংলাদেশের থেকে বিদেশে এসেছেন, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি মালয়েশিয়া, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীনে ওনাকে অনেক বেশি সম্মান, আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে বরণ করা হচ্ছে। তিনি সমগ্র দেশের যে আবেগ এবং গৌরবকে ধারণ করে বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে তুলে ধরছেন, শোল্ডার টু শোল্ডার স্ট্যান্ড করছেন এবং যেভাবে রিসিভড হচ্ছেন যে ডিগনিফাইড ওয়েতে, এটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় গৌরবের বিষয়। আমাদের আজকের যে আলোচনা হয়েছে প্রেসিডেন্টের সাথে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর, এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইনড এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা, উন্নয়ন, এ ধরনের বহুপাক্ষিক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে ধারাতে আমরা এসে পৌঁছেছি, সেটাকে ধারণ করে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সুসম্পর্ক ইনশাল্লাহ নিশ্চিত করব।